আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব সহবাসের জন্য কি স্ত্রীর অনুমতি নিতে হবে। তো চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। কয়েকদিন ধরে একটি নিউজ চোখে পড়ছে যে স্ত্রী বিনা অনুমতিতে তার সাথে মিলন করা স্বামীর জন্য ধর্ষণ হিসেবে ধরা হবে। ফ্যান্টাস্টিক। প্রাথমিক চিকিৎসাস্বরূপ এসব জ্ঞান পাপীদেরকে উত্তম মধ্যম দেওয়া অত্যন্ত সমীচীন। আসুন জেনে নেই ইসলাম ধর্ম কী বলে। আজ স্ত্রীর উপর স্বামীর অধিকার নিয়ে বলবো, অন্যদিন স্বামীর উপর স্ত্রীর অধিকার নিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন তার স্ত্রীকে দৈহিক প্রয়োজনের আহ্বান করবে সে যেন স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে, এমনকি সে রান্নাঘরে রুটি পাকানোর কাজে ব্যস্ত থাকলেও। সূত্র সুনানে তিরমিজি, হাদিস নম্বর 1160, সহিহুল জামে, হাদিস নম্বর 534। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্ত্রীর স্বামীর ডাকে সাড়া না দেয় এবং স্বামী রাগান্বিত অবস্থায় সারা রাত একাকী কাটায়, সেই স্ত্রীর উপর ফেরেশতারা সকাল পর্যন্ত লানত দিতে থাকে। সূত্র সহিহুল বুখারী, হাদিস নম্বর 5193, সহি মুসলিম 1436, সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 2141, নাসাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির নামাজ তাদের মাথা অতিক্রম করে না, অর্থাৎ কবুল হয় না। তন্মধ্যে একজন হলেন অবাধ্য স্ত্রী, যে স্বামীর ডাকে সাড়া দেয় না এবং স্বামী রাগান্বিত অবস্থায় ঘুমায়। সূত্র তাবরানী, হাদিস নম্বর 1086, তিরমিজি 360। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর অনুমতি ব্যতিরেকে নফল রোজা রাখা যাবে না এবং স্বামীর অপছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবে না। সূত্র সহিহুল বুখারী, হাদিস নম্বর 5195। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালে আল্লাহ পাক স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না। সূত্র নাসাই কুবরা, হাদিস নম্বর 9135, বাজ্জার 2349, তাবারানী হাকেম 2771, বাইহাকি 14497। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্ত্রী যদি তার স্বামীর অধিকার সম্পর্কে জানত, দিনে বা রাতের খাবার শেষ করে স্বামীর পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকত। সূত্র সহিহুল জামে, হাদিস নম্বর 5259। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম। সূত্র মুসনাদে আহমেদ, হাদিস নম্বর 19003। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুরেরা বলেন, তোমার স্বামীকে কষ্ট দিও না, তিনি তোমার কাছে সাময়িক মেহমান মাত্র, তোমাকে ছেড়ে অচিরেই আমাদের কাছে ফিরে আসবে। সূত্র তিরমিজি, হাদিস নম্বর 1174, ইবনে মাজাহ, হাদিস নম্বর 2014। তাহলে এবার আমরা জেনে নিই, সহবাসের জন্য কি স্ত্রীর অনুমতি নিতে হবে। স্ত্রী যদি সুস্থ থাকে, কোনো সমস্যার মধ্যে যেমন মাসিক, নেফাস, প্রচণ্ড শরীর খারাপ না থাকে, তাহলে স্বামী নিজের ইচ্ছামতো যে কোনো সময় সহবাস করতে পারে। অনেক পুরুষ মাসিকের সময়ও সহবাস করতে বাধ্য করে, এটা ঠিক না। মাসিকের সময় সহবাস করা হারাম।